গৌরব তিওয়ারি ইন্ডিয়ার একজন ওয়েল রেসপেক্টেড প্যারানর্মাল ইনভেস্টিগেটর। মৃত্যু পরবর্তী জীবনের খোঁজ করতে করতে গৌরবের নিজের জীবনের সাথে এমন একটা রহস্যজনক ঘটনা ঘটে যায় যা আজও কেউ উদ্ঘাটন করতে পারেনি। গৌরব তিওয়ারি ভারতের একজন চেনা জানা সুপরিচিত ঘোস্ট হান্টার ছিলেন। তার অর্গানাইজেশনটি ছিল ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটি নামে। গৌরবের জন্ম 1986-এ পাটনায় হয়েছিল। সাদামাটা সাধারণ একটি ছেলেবেলা কাটানোর পর 21 বছর বয়সে গৌরব আমেরিকায় পাড়ি জমায় এভিয়েশন নিয়ে পড়াশোনা করার জন্য, যেখানে এভিয়েশন সেন্টার আপনাকে এই জগতের ব্যাপারে জ্ঞান দেবে, কিভাবে এয়ারক্রাফট ওড়াতে হয়, এয়ারক্রাফট কিভাবে কাজ করে। সেখানে আমরা দেখতে পাই গৌরবের ইন্টারেস্ট চলে যায় ভিন্ন এক জগতের দিকে, অর্থাৎ গৌরব আধ্যাত্মিক জগতের প্রতি উৎসুক হয়ে পড়েছিল। আমেরিকায় যাওয়ার পর সে একাধিক প্যারানর্মাল ইনভেস্টিগেটর গ্রুপের সাথে মেশা শুরু করে এবং তাদের কাজগুলো খুব কাছ থেকে অবজার্ভ করে। তারপর সময়ের সাথে সাথে নিজেই একজন ইনভেস্টিগেটরে পরিণত হয়। গৌরবের এ বিষয়ে ইন্টারেস্ট আরও বেশি করে সেখান থেকে তৈরি হয়েছিল যেখানে ফ্লোরিডাতে সে নিজে বসবাস করত। ফ্লোরিডার ভাড়া করা সেই বাড়িটিতে যেই রুমে সে থাকত, সেখানে গভীর রাতে সে অদ্ভুত কিছু কিছু শব্দ শুনতে পেত। কিছু জিনিসপত্র আসবাবপত্র নিজে নিজেই মুভ করতে শুরু করত, নড়াচড়া করত, যেগুলো গৌরবের চোখে ধরা পড়ত। খুঁটিনাটি এরকম অনেক কিছুই তার নজরে আসে, কিন্তু হয়তো এসব বিষয়ে ভয় পাওয়ার থেকে গৌরবের কৌতূহলটাই বেশি কাজ করেছে, যার কারণে এই বাড়ির রহস্য উন্মোচন করতে গৌরব তার আশেপাশের প্রতিবেশীদের কাছে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে, যার ফলে একটি ঘটনা সামনে আসে, যে ঘটনা সম্পর্কে প্রতিবেশীরাও অবগত ছিল। ঘটনাটি এরকম যে আশেপাশের মানুষও এটা বিশ্বাস করে ওই ঘরের মধ্যে ছোট্ট একটি বাচ্চার আত্মা রয়েছে, যার অস্তিত্ব অনেকেই টের পেয়েছে। গৌরব আরও লক্ষ্য করেছিল আমেরিকায় তার আশেপাশে আরও এমন মানুষ রয়েছে যারা নিজেদের পুরো জীবন এই রাস্তায় ব্যয় করে দিয়েছে আত্মাদের খোঁজ করতে করতে। কিন্তু বিষয়টা এমনও নয় যে এই রাস্তায় খুব বেশি টাকা পয়সা ইনকামের সুযোগ রয়েছে। মানুষের মধ্যে জাস্ট একটা তৃপ্তি, একটা আনন্দ কাজ করে, তাদের কিউরিয়াসিটি স্যাটিসফাই হয়। আধ্যাত্মিক জগতের সাথে কিঞ্চিত পরিমাণে যোগাযোগ করতে পারলেও তাদের কাছে পয়সার চেয়ে গুরুত্বপূর্ণ তাদের কিউরিয়াসিটি। তাই সে এভিয়েশনের পড়াশোনা সাইডে রেখে আধ্যাত্মিক জগৎ নিয়ে ডিটেলসে পড়াশোনা করতে শুরু করে। গৌরব তিওয়ারি পরবর্তীতে তার পুরো জীবনে 6000-এরও বেশি হান্টেড স্পট ভিজিট করে, যার মধ্যে রয়েছে ভাঙ্গার, কুলধারা, মুকেশ মিলস। এ সমস্ত জায়গার অধ্যয়ন সে করেছিল। ইন্টারেস্টিং বিষয় হলো, যেমনিভাবে বিভিন্ন রকমের ডিপার্টমেন্ট আছে, মেডিকেল, আর্মি, পুলিশ, তেমনিভাবে প্যারানর্মাল ইনভেস্টিগেটরদেরও আলাদা ডিপার্টমেন্ট আছে, তাদের হেল্পলাইন আছে। কেউ অশুভ শক্তির ক্ষতির সম্মুখীন হলে এই ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করতে পারে। গৌরবের প্যারানর্মাল সোসাইটি টিম এই কাজই করত। আধ্যাত্মিক কোনো শক্তির শিকার হয়ে গৌরবের সাথে যোগাযোগ করলে তারা নিজেরাই এই বিষয়ে এসে পরীক্ষা নিরীক্ষা করে ঘটনার পূর্ণ তদন্ত করত। আমাদের সোসাইটিতে হয়তো বিষয়টির অতটা চর্চা নেই, তবে আমাদের দেশে বেশ কিছু রুকিয়া সেন্টার এর জন্য চালু হয়েছে, এবং যারা রুকিয়া করেন তারা বিশেষ চিন্তাধারার মানুষ হন। সমাজে আম পাবলিক যেমন চিন্তা ভাবনা করে, বিষয়গুলো নিয়ে হাসি তামাশা করে, একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর ততটাই গুরুত্বের চোখে বিষয়গুলো দেখে। তারা এই ক্ষেত্রে বিশেষ কিছু ইকুইপমেন্ট ব্যবহার করে থাকে, যার একটি হচ্ছে ইএমএফ মিটার, যেটা দিয়ে স্পেসিফিক কোনো এরিয়ার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তন বোঝা যায়। কোনো স্পিরিট বা কোনো আত্মার উপস্থিতির কারণে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মধ্যে পরিবর্তন আসে, এমনটা যদিও বা ঘোস্ট হান্টার্স বা প্যারানর্মাল ইনভেস্টিগেটররা বিশ্বাস করে থাকেন, কিন্তু বৈজ্ঞানিকভাবে এখনও বিষয়টিকে স্বীকৃতি দেওয়া হয়নি। তবে এই পদ্ধতির দ্বারা ইনভেস্টিগেটররা আসলে বোঝার চেষ্টা করে যে ভিকটিম সেই ব্যক্তিটি আসলে কোনো প্যারানর্মাল এন্টিটির দ্বারা আক্রান্ত নাকি মানসিক সমস্যার শিকার। হয় না, যেমন মেডিকেল টার্মিনোলজিতে হ্যালুসিনেশন, সিজোফ্রেনিয়ার মতো মানুষের মনস্তাত্ত্বিক সমস্যার ব্যাপারে ব্যাখ্যা করা আছে, সেজন্য প্রাথমিকভাবে তদন্ত করা হয়। আমাদের পৃথিবীতে যদি সবচেয়ে বিখ্যাত কোনো প্যারানর্মাল ইনভেস্টিগেটর থেকে থাকে, তাহলে তিনারা ছিলেন এড এবং লরেন ওয়ারেন। এনাদের তো একটি তদন্ত এমনকি আমেরিকান কোর্ট পর্যন্ত পৌঁছে গিয়েছিল একটি মার্ডার কেসের, যেই কেসটির নাম হচ্ছে ডেভিল মেড মি ডু দিস। জনসন নামক একজন ব্যক্তির ওপরে তার নিজের ল্যান্ড লর্ডকে হত্যা করার অভিযোগ উঠেছিল, যে ব্যাপারে এ দুজন ঘোস্ট হান্টারকে ডাকা হয় তদন্ত করার জন্য। তদন্ত শেষে তারা জানায় যে সে আসলেই পজেসড ছিল, সে ইচ্ছা করে হত্যা করেনি। কিন্তু কোর্টে যেহেতু আধ্যাত্মিকতার ইস্যু
প্রমাণ হিসেবে কাজ করে না, তাই তবুও জনসনের কিছুটা শাস্তি হয়েছিল। কিন্তু পরবর্তীতে জনসনকে খুব বেশি সাজা না খাটিয়ে তাকে কারাগার থেকে মুক্ত করে দেওয়া হয়েছিল তার ভালো ব্যবহারের জন্য। জনসন যদি ভালো মানুষই হয়ে থাকে তাহলে কি আসলেই তার পজেস হওয়ার বিষয়টি সত্য ছিল? এড এবং লরেন যেভাবে বিষয়গুলো সায়েন্টিফিক্যালি যাচাই করার চেষ্টা করতেন, গৌরব তিওয়ারিও তেমনটাই করতেন। বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্যে প্যারানর্মাল এন্টিটির খোঁজ করতেন। তার মিটারে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের কোনো পরিবর্তন আসলে কোনো এন্টিটির কারণে সেটা তিনি রেকর্ড করে রাখতেন, যেন কোনো সিরিয়াস কেসের সময় সেটি প্রমাণ হিসেবে ব্যবহার করা যায়। কারণ যেমনটা আমরা জানি, কোর্ট শুধু প্রমাণের উপর ভিত্তি করে কাজ করে, কারো ব্যক্তিগত বিশ্বাসের উপর ভিত্তি করে নয়। বলা হয় গৌরব তিওয়ারি কোনো ভৌতিক জায়গাতে গবেষণা করার পর তার সকল ইকুইপমেন্ট ব্যবহার করে কোনো আত্মার অস্তিত্ব সেখানে থাকার নজির না পেলে, যতই লোকমুখে জায়গাটি ঘিরে আতঙ্ক থাকুক না কেন, সে ওই জায়গার সাথে আধ্যাত্মিক বিষয়ের সম্পর্ক প্রত্যাখ্যান করত। যার কারণে গোটা ভারতবর্ষে তাকে অনেস্ট ঘোস্ট ইনভেস্টিগেটর হিসেবে সবাই ধারণা রাখত, যে এই মুহূর্তে আমাদের সাথে, আমাদের এই পৃথিবীতে আর নেই। 7ই জুলাই 2016-তে তার সাথে এমন একটি ইনসিডেন্ট ঘটে যেটা পুরো বিশ্বের মানুষকে এই ভৌতিক জগতের ব্যাপারে হয়তো কিছুটা হলেও সিরিয়াসনেস এনে দিয়েছিল। 7ই জুলাই গৌরব তিওয়ারির অস্বাভাবিকভাবে মৃত্যু হয়। তার আগের দিন রাতে 6 জুলাই প্রতিদিনকার মতো যখন গৌরব তার কাজ সেরে বাড়ি ফিরেছিল এবং স্বাভাবিকভাবে ঘুমিয়ে পড়েছিল, সেদিন রাতেও তার সাথে কিছু হয়নি। সকালে 8টা বাজে প্রতিদিনের মতোই সে নাস্তাও করেছিল। গৌরব ওই দিন টেবিলে বসে তার ল্যাপটপে ইমেইলও চেক করেছিল, যেখানে সে বেশ কিছু ভালো খবর দেখতে পেয়েছিল। বড় একটি ম্যাগাজিনের ফ্রন্ট কভারে তার ছবি আসতে চলেছিল। স্বাভাবিকভাবে যে কোনো মানুষই এরকম খবর পেলে হাসি খুশি থাকার কথা। এরপর সকাল ঠিক 11টার দিকে গৌরব তার ওয়াশরুমে যায়, যেখান থেকে কিছুক্ষণ পর বড়সড় কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ হয় এবং সবকিছু নিস্তব্ধ হয়ে যায়। তার ফ্যামিলি মেম্বার তাকে বারবার ডাকার পরেও তার কোনো সাড়া শব্দ পাচ্ছিল না। এমত অবস্থায় তার বাবা মা দৌড়ে তার ওয়াশরুমের দিকে ছুটে যায় এবং বাধ্য হয়েই ওয়াশরুমের দরজা ভেঙে দিয়ে ভেতরে ঢুকতে হয়েছিল গৌরবের বাবা মাকে। ভেতরে ঢুকেই ওনারা যেটা দেখতে পেলেন, গৌরবের নিথর দেহ মেঝেতে পড়ে আছে। তাড়াহুড়ো করে অ্যাম্বুলেন্স ডাকা হয়। হসপিটালে নিয়ে যাওয়ার সময় সবাই যে ব্যাপারটা খেয়াল করে তা হলো গৌরবের গলায় একটি ব্ল্যাক স্পট, একটি কালো দাগ স্পষ্টভাবে ফুটে রয়েছে, যা চোখে পড়ার মতো ছিল, মানে ভালোই ভিজিবল ছিল, কিন্তু কারোরই বোঝার উপায় ছিল না সেটা কিসের দাগ। হসপিটালে পৌঁছানোর পর গৌরবকে দেখে ডক্টররা তাকে মৃত ঘোষণা করে দেয়। মুহূর্তে একটি সাদামাটা আনন্দময় দিন এমনভাবে পরিবর্তন হয়ে যায় যেটা একজন সাধারণ মানুষের স্বাভাবিকভাবে কল্পনাতেও থাকে না, এবং গৌরবের পরিবারের জন্য হয়তো সেই দিনের এই ঘটনাটা খুব আনএক্সপেক্টেড ছিল। মানুষ তো স্বাভাবিকভাবে ওয়াশরুমে যাই, কিন্তু পড়ে গিয়েই বা কতজনের মৃত্যু হয়। আর এখান থেকেই শুরু হয় আরও একটি রহস্যজনক গল্পের সূচনা। গৌরব তার স্ত্রীর কাছে তার মৃত্যুর বা এই ঘটনার কিছুদিন আগে থেকেই একটা বিষয় বলা শুরু করেছিল। সে বলেছিল তাকে কোনো নেগেটিভ ফোর্স বা স্পিরিট অনুসরণ করছে এবং নিজের দিকে বা নিজের কাছে তাকে ডাকছে। শুধু তাই নয়, গৌরব বলেছিল যে ওই স্পিরিটগুলো তাকে বিরক্ত করছে। কিন্তু কেন সবাই গৌরবের এই কথাগুলো ইগনোর করেছিল বা অতটা গুরুত্বের সাথে দেখেনি জানেন? কারণ সে সারাদিন এসব নিয়েই ব্যস্ত থাকতো, আর মানুষ মনে করতেই পারে যে এগুলো তার মতিভ্রম। সারাদিন ভূতের গল্প করলে সবকিছুই চারিপাশের যেমন আমাদের কাছে ভৌতিক মনে হতে শুরু করে। হয়তো গৌরবও তেমনটাই অনুভব করছে। পুলিশ রিপোর্টে বলা হয়েছে গৌরবের এই মৃত্যু কেবলই একটি আত্মহত্যা ছিল, অর্থাৎ গৌরব নিজেই নিজের জীবন কেড়ে নিয়েছে। কিন্তু গৌরবের অনুসারী বা নেটিজেনরা ঘটনাটিকে আত্মহত্যা বলে হজম করতে পারেনি। একজন মানুষ কেনই বা সাকসেসের চূড়ায় গিয়ে এমন একটি দ্বারপ্রান্তে এসে নিজের জীবন নিয়ে নিতে চাইবে? কিন্তু দিল্লি পুলিশ আত্মহত্যা বলেই এটিকে ডিক্লেয়ার করে দেয়। পুলিশ বলে যে সে তার ফিউচার বা ইনকাম নিয়ে চিন্তিত ছিল, সেই ডিপ্রেশন থেকেই সে আত্মহত্যা করে। কিন্তু জনগণ জানতো যে কোনো পুলিশ রিপোর্টে তো ভূত প্রেতের নাম দিয়ে কোনো রিপোর্ট লেখা যাবে না। কিন্তু এই মৃত্যুর ঘটনার পেছনে কোনো প্যারানর্মাল এন্টিটি বা কোনো স্পিরিটের হাত থাকতে পারে। এমনিতে দেখা গেলে গৌরবের আর্থিক অবস্থা খারাপ ছিল না। বিভিন্ন হন্টেড টিভি শোতে, ম্যাগাজিনে তাকে দেখা যাচ্ছিল প্রতিনিয়তই। তৎকালীন বিখ্যাত হান্টেড টিভি শো ফেয়ার ফাইলসেও কাজ করেছে গৌরব। তাহলে কেন সে নিজেকে আঘাত করে নিজের জীবন নিয়ে নেবে? এটি এখনও পর্যন্ত গৌরবের ভক্তদের কাছে একটি আনসলভড মিস্ট্রি, একটি বড় প্রশ্ন।